ঈদে মিলাদুন নবীর রাত কেন দামি? সময় তো হবে না। এই যে আমার নিজের মিশর থেকে আনা কিতাব, এটা আমি 12 খণ্ডের ফাজিলে পড়ার সময় এই কিতাব আমি কালেকশন করেছিলাম। এটা হলো আল্লামা জুরকানির লেখা শরহ আল্লামা জুরকানি মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরা। এই কিতাবের মধ্যে এসেছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে যে 12 রবিউল আউয়ালের আগের রাত 11 তারিখ রাত লাইলাতুল কদরের চেয়েও দামি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? লাইলাতুল কদরের চেয়েও দামি। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর লাইলাতুল কদরের চেয়েও দামি? লাইলাতুল কদর তো কোরআন দ্বারা প্রমাণিত, এটা ঈদে মিলাদুন নবীর রাত, লাইলাতুল কদরের চেয়েও দামি কেন হলো? বিআন্না লাইলাতা মাউলিদিহি আলাইহিস সালাম আফদালু মিন লাইলাতিল কদরে মিন উজুহিন সালাসাতিন। তিন কারণে। এক, ইন্না লাইলাতাল মাউলিদে লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতাল কদরে মুতাতুন লাহু। আরে আমার নবীর মিলাদের রাত তো নবীর জাহির হওয়ার রাত, আর লাইলাতুল কদর তো নবীর দেওয়া গিফট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী আসার কারণে যতগুলো গিফট পাইছি, যেমন আমার নবী বলতেছেন আমার নবীকে যে স্পেশাল নিয়ামতগুলো দেওয়া হয়েছে, ওয়াজুইলাত দুনিয়ার জমিনকে নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলছেন আমার জন্য দুনিয়ার মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। এরপরে নবীজি বলছেন নুসিরতু বির রূব, আমাকে রূব দেওয়া হয়েছে। এভাবে করে নবীজি আসার কারণে যত 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 ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। যত নিয়ামত পেয়েছেন, লাইলাতুল কদরও নবীর পক্ষ থেকে পাওয়া একটা গিফট। নবীজিও আমার নবী লাইলাতুল কদর নবীকে দেওয়া একটা গিফট, লাইলাতুল বরাত নবীজিকে দেওয়া একটা গিফট, লাইলাতুল মেরাজ নবীজিকে দেওয়া একটা গিফট, ঈদুল ফিতর নবীজিকে দেওয়া একটা গিফট। নবীজিকে আল্লাহ দিয়েছেন, হাবিব আপনি নেন উম্মতকে দেন, আপনি নেন উম্মতকে দেন, আপনি নেন উম্মতকে দেন, নামাজ নেন উম্মতকে দেন, রোজা নেন উম্মতকে দেন, হজ নেন উম্মতকে দেন, যাকাত নেন উম্মতকে দেন। কাল হাসরের মাঠে বলবে জান্নাত নেন, যাকে ইচ্ছা দেন। তো সেজন্য ভাইজান লাইলাতুল কদর তো নবীজিকে দেওয়া একটা গিফট। ওই গিফটের দাম কোনোদিন বেশি হতে পারে না, নবীজির দাম অবশ্যই বেশি। এজন্য নবীজির আগমনের রাত কদরের রাতের চেয়েও দামি। এরপর আরো বলেছেন, এখানে ইমাম কস্তুলানি বলেছেন যে লাইলাতুল কদর নাজিল হয়েছে শুধু মুসলমানের জন্য, আর ঈদ মিলাদুন নবীর রাতে যার আগমন হয়েছে সুবহে সাদিকে, উনি এসেছেন শুধু মুসলমানের জন্য নয়, গোটা আলামিনের জন্য। ঈদ কি শুধু দুইটা? কথা কয় না, কয়টাই? ঈদ কি শুধু দুইটা? আমাদের দেশে অনেক ভাইয়েরা জানে না আর কি, আসলে পড়াশোনা আরেকটু করলে পেয়ে যাবে। ঈদ দুইটা নয়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আরো ঈদ আছে না নাই? একটা হাদিস শুধু আমি আপনাদেরকে বলে যাই, এবারত বলার সুযোগ নাই। তিরমিজি নাম শুনেছেন তো? তিরমিজি শরীফ, যেটা সিয়াসিত্তার 6টার মধ্যে একটা, ইমাম আবু ঈসা তিরমিজির লেখা, মারহাবা বলেন, যেটা মাত্র 1200 বছর আগের কিতাব। মারহাবা নাই? কয়শো বছর? 200 বছর মনে হয়। 1200 বছর আগের কিতাব। ওই কিতাবের মধ্যে 3044 নম্বর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। কত নম্বর হাদিস? 3044 নম্বর হাদিস, যেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি কোরআনুল কারীমে সূরা মাইদার একটা আয়াত তিলাওয়াত করছিলেন। আয়াতটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন উনি তিলাওয়াত করছেন, ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওনার পাশে একজন ইহুদি বসা ছিল। ওই ইহুদি বলছে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, আমরা ওই দিন ঈদ পালন করতাম। আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ পালন করতাম, আমাদের পরবর্তীরাও ঈদ পালন করত। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, বাবা ওই দিন শুধু একটা ঈদের দিন নয়,
ওই দিন দুইটা ঈদের দিন। এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন দুইটা ঈদ, একটা হলো আরাফার ঈদ আর একটা হলো জুমার ঈদ। তাহলে আমরা বুঝতে পারলাম হাদিস 3044 তিরমিজি শরীফ সহি সহি সহি, সুবহানাল্লাহ বলেন। আমরা সহি বলি নাই, আমাদের ওনাদের সবার যাদের ইমামরা বিভিন্ন আছে উনিও সহি বলেছেন। জি, তো ওই হাদিসটার মধ্যে আরো দুইটা ঈদের কথা আছে। তাহলে ঈদ পাইলাম মোট 4টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার ঈদ, এরপরে হলো আরাফার ঈদ। তাহলে বলেন, বাবা আপনার জন্য মার্কেট থেকে কাপড় নিয়ে এসেছে, এখন আপনি কাপড় পেয়ে খুশি হয়ে গেছেন, বাবাকে মানতেছেন না, এটা কি হতে পারে? না। তো ঈদুল ফিতর এনেছেন আমার নবী, ঠিক কিনা বলেন না? আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন হিজরত করে, দেখতেছেন মদিনার মানুষ একদিন আনন্দ উদযাপন করছে। জিজ্ঞেস করলেন এটা কি? বলে জাহিলি যুগ থেকে আমরা এই দিন আনন্দ উদযাপন করি। নবীজি বললেন আজকে থেকে একের বদলে 2 দিলাম, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। নবী দিয়েছেন। তাহলে নবী না আসলে ঈদুল ফিতর আসতো না, নবীজি না আসলে ঈদুল আজহা আসতো না, নবীজি না আসলে জুমার ঈদ আসতো না, নবীজি না আসলে আরাফার ঈদ আসতো না। আপনারা কষ্ট পাচ্ছেন না তো কোনো? হ্যাঁ। তো আমাদের কাজ কি? নবীগণের কাজ কি? তোমরা ওই হাবিবের উপরে ঈমান আনবে, ওই নবীর উপরে, এবং তার খিদমত করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য করবে, যদিও শাব্দিক অর্থ হলেও উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে খিদমত করার কথা বলেছেন। কারণ ছোট বড়কে সাহায্য করে না, ছোট বড়র খিদমত করে, আর বড় ছোটকে সাহায্য করে। সুবহানাল্লাহ জোরে বলতেছেন না? আল্লাহ এবার বলছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, মেনে নিয়েছো যে গুরু দায়িত্ব তোমাদেরকে দিলাম, এই দায়িত্ব তোমরা নিয়েছো, মেনে নিয়েছো। নবীগণকে খেয়াল করবেন, খুব সিরিয়াস জায়গায় যাচ্ছি। যেটা বুঝলে দুনিয়ার কোন মুফতি যারা নবীর শানে বেয়াদবি করে, ওদের জবাব, ওদের সামনে আপনাকে ভয় পেতে হবে না। আমার নবীর ব্যাপারে আল্লাহ অন্য নবীদেরকে কি করেছেন, কি বলেছেন, মেনে নিয়েছো? তোমাদেরকে যে দায়িত্ব দিলাম আমার হাবিবের উপর ঈমান আনা, তার খিদমত করা, নবীগণ বলছেন ক্বালু আকরারনা। আরো জোরে বলেন আল্লাহ। ওনারা সবাই মিলে বলছেন মেনে নিলাম, মেনে। আচ্ছা বলেন, শেরে মিল্লাত আল্লামা নাইমি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মাজারে পাকে শুয়ে আছেন। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি মাজারে শুয়ে আছেন। বলেন, ওনাদের মতো কোন জাত যদি কোন একটা এলাকায় গিয়ে বলে এই বিষয়টা মেনে নিলাম, এলাকার কোন মানুষ ভুলেও সাক্ষী খুঁজবে? কথা বলতেছে না? বাংলাদেশের কোন মানুষ সাহস করবে সাক্ষী খুঁজার? এত বড় জাত বলছে মেনে নিয়েছি, সাক্ষীর দরকার। যদি ওনাদের উস্তাদ সমতুল্য বা উস্তাদ আল্লামা গাজী শেরে বাংলা বলেন মেনে নিলাম, সাক্ষী খুঁজবেন? ওনার উপরে আরো জুড়ে গিয়ে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি যদি বলেন মেনে নিলাম, সাক্ষী খোঁজার কোনো সম্ভাবনা নাই। এর উপরে আরো যান, আরো যান, আরো যান। আফজালুল বশর বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন যদি বলেন মেনে নিলাম, দুনিয়ার জমিনে কোনো মায়ের বেটা নাই যিনি বলবে সাক্ষী দেন, সাক্ষী রাখেন, নাই। ওনারও উপরে যাদের মকাম আম্বিয়া আলাইহিমুস সালাম, ওনারা বলছেন মেনে নিলাম। আল্লাহ বলছেন ফাশহাদু। একটু জোরে বলবেন না আপনারা সুবহানাল্লাহ? বলতেছে সাক্ষী হন, একে অপরের সাক্ষী থাকেন, সাক্ষী থাকো। তোমরা যে মেনে নিয়েছো আমার এই দায়িত্ব, এই কথা, একে অপরের সাক্ষী হয়ে যাও। ওনারা নবী, নবীগণ মাসুম,
নবীগণের কোনো দোষ নাই, ঠিক কিনা বলেন না? ওনারা সমস্ত দোষ ত্রুটি থেকে পাক এবং সাফ। এরপরেও আল্লাহ বলছেন ফাশহাদু, তন ধন দিল সব কিছু দিয়ে জামিয়াকে মোহব্বত করতে থাকেন। জামিয়া আপনাকে মোহব্বত করলেই কাম শেষ। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে বলেন। জামিয়াকে মোহব্বত করেন, এলম কালাম সর্বোচ্চ চেষ্টা করেন জোগাড় করার। জামিয়া এমন এক ওলি যে হুজুর কিবলা বলেছেন সুকি হুই লাকড়ি সে ভি কাম লে সকতা হ্যায়। আমাদের কি আছে? কিচ্ছু নাই মনে করি, এরপরেও মুর্শিদ করিম দয়া করে একটা খিদমতের সুযোগ দিয়েছেন, এটা আমরা দো জাহানের কামিয়াবির একটা ওসিলা মনে করি। আল্লাহ আমাদের এই তরুণদেরকে কবুল করুক, আমিন জোরে বলেন। হ্যাঁ, যেখানে ছিলাম তো একে অপরের সাক্ষী হয়ে যাও। আল্লাহ সাক্ষী হলাম, এবার তো হলো, একে অপরের সাক্ষী হলেন। আল্লাহ বলছেন না, এটা তো হাবিবের ব্যাপার, আরো মজবুত করতে হবে। হাবিবের ব্যাপার সেপার, অন্য কারো হলে যেমনে এমনি সব চলে যেত, এটা হাবিবের ব্যাপার। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হলাম। একবার বলে তোমরা সাক্ষী হও, সাক্ষী হয়েছে, এরপরেও ছাড় নাই। ওনারা সবাই নবী, বলে আমিও সাক্ষী, কারণ এটা অন্য কারো ব্যাপার নয়, এটা হাবিবের ব্যাপার। এরপরে আল্লাহ যেটা বললেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আল্লাহ বলেই বলতে পেরেছেন, নবীদেরকে খালেক বলে বলতে পেরেছেন, ফাইন তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সুরে সুরে জানিয়ে দিচ্ছেন, ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। এরপরেও যদি কেউ মুখ ফিরায় সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন, একটু গবেষণা করে দেখেন না। আজকে আমাদের দেশের একজন শায়েখ, আমি আবার শায়েখ বললে আমার ভাইয়েরা আমাকে বকা দিবে কালকে, মানুষ বলে তাই বলছি। এখন শায়েখ তো বহু রকম হইতে পারে। হ্যাঁ, আপনারা গবেষণা করে নিবেন আর কি কিসের শায়েখ। উনি দেখলাম ওনার এক জুমার বয়ানে বলছেন মিলাদুন নবী, জন্মদিন, এটা নাকি বের হয়েছে খ্রিস্টানদের কাছ থেকে। আমরা কোন মানুষের নাম ধরে কোনোদিন বলি নাই। আমাদের প্যান্ডেল অনেক বড়, আমাদের মাদ্রাসার মাঠ অনেক বড়, আমাদের খানকা অনেক বড়, আমরা সবাইকে এখানে দাওয়াত দেই, দাওয়াত দিচ্ছি, কারণ জানি দূর থেকে যতই কানাঘুষা করেন কাছে আসলে আপনার জবান বন্ধ হয়ে যাবে, কারণ হক আপনি চোখে দেখতে পাবেন। মুর্শিদ করিম হুজুর কিবলার সামনে আমি নিজেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমার এক বন্ধুকে নিয়ে এসেছিলাম, যিনি কোন দল করে আপনারা বুঝে গেছেন, রিসেন্টলি যে দল চলতেছে। তো উনি আসার পরে আমি বললাম, হুজুর কিবলাকে দেখার পরে যদি তুমি পারো ওনার শানে একটা লাইন বলতে উল্টা পাল্টা, তুমি বলিও, তোমাকে আমি পুরস্কার দেব। উনি মুর্শিদ করিম আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার চেহারা দেখার সাথে সাথে বলছেন, ওরা ইবে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেজন্য আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আমাদের দরবারে শ্রীকোট জামিয়া, এখানে পীরের প্রশংসার চেয়ে নবীর প্রশংসা বেশি হয়, ঠিক কিনা বলেন? আমি কাউকে ছোট করার জন্য বলছি না, এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আপনি বিবিরহাটের মুখে যান, নবীর শান দেখতে পাবেন। আপনি মুরাদপুরের মুখে যান, নবীজির দরুদ দেখতে পাবেন। আপনি গোটা চট্টগ্রাম শহরের আনাচে কানাচে যেখানেই যাবেন, আমাদের পীরানের তরিকত, ওনারা নিজের প্রশংসা পছন্দ করে না। ওনাদের আগমন হয়েছে নবীর শান ও আজমত, আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা কথা বলেন?
সেজন্য আমরা দাওয়াত দিচ্ছি, আসুন আপনি যেই মসলকের হন, যেই মাযহাবের হন, যেই তরিকতের হন, জশ্নে জুলুসে আসুন। আসার পরে আপনি দেখেন নবী প্রেমিকরা কেমন করে নবীর শান গাইতে পারে, নবী প্রেমিকরা কেমন করে উদযাপন করতে পারে। ভাইজান, নবীর আগমনে মিলাদ বেদাত বলার জন্য বহু দলিল খুঁজতে গেলেন। আর ওই ওই বন্যার সময় যে সেন্টারগুলোর নাম কি, যেখানে মানুষ থাকে, আশ্রয় কেন্দ্রে একটা বাচ্চার জন্ম হয়েছে, ওনার মিলাদ উপলক্ষে আপনি কত অনুষ্ঠান করতে পারতেছেন। আর আমার নবীর মিলাদ উপলক্ষে একটু আমরা জুলুস করি, আমরা দরুদ পড়ি, আপনার কষ্ট হয়। সেজন্য বলতেছি ভাইজান, আমরা তো দেখেছি জুলুস আপনারা মেনে নিয়েছেন, হয়তো মুখে বলতে পারতেছেন না। আপনাদের আলেম জেলখানা থেকে যখন এসেছে, একজন আলেমে দ্বীন, আপনারা জুলুস করে করে তাকে নিতে পেরেছেন, তাহলে ওই জুলুস কিভাবে প্রমাণ করবেন? ওটা কোত্থেকে পেলেন? আবার মিষ্টি খাওয়ানোর সময় বলতেছেন ঈদ মুবারক। আমরা নবীর শানে মিষ্টি খাইলে আপনারা আমাদরে ভণ্ড বলেন, আর আপনারা আলেমের শানে মিষ্টি খাইলে হক হয়ে যায়। বলে বিচার মানি তাল গাছ আমার। কথা কন না, ঠিক কিনা বলেন না? সেজন্য বলি, খেয়াল করেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত খেয়াল করেন। আমার আল্লাহ নবীগণকে পর্যন্ত বিন্দু পরিমাণ ছাড় দেন নাই, বলেছেন সাক্ষী থাকো, আমি সাক্ষী থাকলাম। এরপরেও যদি কেউ মুখ ফিরায়, তার জন্য কি রয়েছে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আমার নবীজির শান বোঝার দরকার আছে না নাই? এবার আসেন মিলাদুন নবী। এই মিলাদুন নবী যদি কেউ পালন করতে নাও চায়, কানে ধরে পালন করায় আল্লাহ। আপনি এমনি ঠিক বলছেন, এখন বললে বুঝে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর তৈরি করলেন, লিফট হিসেবে ব্যবহার করেছেন মাকাম ইব্রাহিম পাথরটা। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম সহ তৈরি করার পরে বলে, এখন দোয়া করো, কি লাগবে চাও। বলে, আল্লাহ আমার আর কি চাওয়ার আছে। জান্নাতে একদিন গিয়েছিলাম, স্বপ্ন যুগে বা যে কোনো ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের খবর পেয়েছিলেন। বলে, এত বড় জান্নাত কার জন্য? আল্লাহ বলেছেন, উদিতু লিমুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া উম্মতিহি। এটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং তার উম্মতের জন্য বানানো। আল্লাহ একটু দেখতে পাবো আমি তার উম্মত হতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ আরো নিয়ামত বড় দিচ্ছেন। বলে, ইব্রাহিম তোমার কি দরকার চেয়ে নাও। কোথায় দাঁড়িয়ে? মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে চেয়ে নাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত চান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কোনো নাজ ও নিয়ামত চান নাই। উনি দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আল্লাহ ওই যেই নবীর জন্য জান্নাতটা বানিয়েছেন, যেই নবীর উম্মতের জন্য জান্নাতটা বানিয়েছেন, যেই নবীকে এত মুহাব্বত করেছেন, আল্লাহ ওনাকে একটু আমার বংশ দিয়ে আসার ব্যবস্থা করে দিয়েন। ভাইজান, ওই মাকাম ইব্রাহিম পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর কারণে ওই পাথর গলে গেছে, পায়ের ছাপ পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো দুনিয়ার আরো বহু পাথরে দাঁড়িয়েছিলেন, বাবেল শহর থেকে কম পাথর না, পাথরে পাথরে হেঁটে হেঁটে এসেছিলেন। সব জায়গায় তো পাথর গলে নাই, এটা কেন গলে গেল? কারণ যেই মাত্র এই পাথরের উপরে দাঁড়িয়ে আমার দয়াল নবী, জানের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের আগমনের দোয়া করলেন, পাথর গলে গেছে। কারণ মুখে যখন মুহাম্মদ আরবি পাথর বলে, আমিও কুরবান হয়ে যাই। তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলাম দস্তগীর, সুবহানাল্লাহ জোরে বলেন না। তো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা
একদিন বলে মকাম ইব্রাহিম এর জায়গাটা যদি নামাজের জায়গা হতো আল্লাহ কবুল করে ফেললেন, ওয়াত্তাখাযাল্লাহু মিন মকাম ইব্রাহিমা মুসাল্লা। ওই জায়গায় গিয়ে আপনি আজীবন যত বড় পণ্ডিত হন, হজ করতে গেলেই আপনাকে তাওয়াফ শেষ করার পরে মকাম ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। কেন? মকাম ইব্রাহিম কি কাবা ঘর? না, এটা একটা পাথর। এই পাথরের উপরে দাঁড়িয়ে আমার নবীর মিলাদের দোয়া করা হয়েছিল, এজন্য আজীবন 2 রাকাত নামাজ ওখানে পড়বেন, এটাই মিলাদুন নবী উদযাপন হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো অনেক কথা, সময় আমাকে সুযোগ দেবে না। আমি মিলাদুন নবীর ইতিহাস বলতে বলেছে যে অসংখ্য ওলামায়ে কেরাম যুগে যুগে কালে কালে মিলাদুন নবীর ইতিহাস লিখেছেন। প্রায় 30 থেকে 34টা বইয়ের লিস্ট আমার সামনে আছে। জানি কয়টার নাম বলতে পারি, আপনারা সুযোগ পেলে এগুলো সব একটা একটা কালেকশন করার চেষ্টা করবেন। বিশেষ করে আমার নবী নিজের মিলাদ উদযাপন করেছেন। আমার নবী স্পষ্ট বলছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম ছিল তার খামিরের ভিতরে। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি আমার প্রথম যুগের প্রথম দিকের ঘটনা তোমাদেরকে বলছি। আমি কে? দাওয়াতু ইব্রাহিমা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন। আল্লাতী রাত হিনা ওয়াদাতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাত লাহা মিনহু কুসুরুশ শাম, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মার পেট মুবারক থেকে একটা নূর বের হয়েছে, যেটা মক্কার জমিন থেকে মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আমার নবী নিজের মিলাদের বয়ান নিজে দিয়েছেন। বাবাজান, আর কি দলিল চান? দলিল চাইতে গেলে আল্লামা শামসুদ্দিন বিন জাযরি উরফুত তারিফ বিল মৌলিদিশ শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে মিলাদুন নবীর ইতিহাস লিখেছেন। এরপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ কিতাবের মধ্যে মিলাদুন নবীর বয়ান এনেছেন। আল হাবিলিল ফাতাওয়ার ভিতরে মিলাদুন নবীর বয়ান এনেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতহুল বারি ফি শরহে সহিহুল বুখারীর মধ্যে মিলাদুন নবীর বয়ান এনেছেন। আল্লামা ইমাম কাসতুলানী ইরশাদুস সারি ফি শরহে সহিহুল বুখারীর মধ্যে মিলাদুন নবীর বয়ান এনেছেন। মাওয়াহিবুল লাদুনিয়া মিনাল মিনাহিল মুহাম্মাদিয়ার মধ্যে মিলাদুন নবীর বয়ান এনেছেন। এরপরে আল্লামা শামসুদ্দিন বিন নাসির উদ্দিন আদ-দামেশকি জামিউল আসার কিতাবের মধ্যে মিলাদুন নবীর বয়ান এনেছেন। স্টপ রাখবো আযান পর্যন্ত? ঠিক আছে।